বিমানের এলাকায় বাসা করে এত লস খাইলাম, কিছু হইলেই বিমান, কিছু হইলেই হুম হুম। হাসি কইরা হাসি বেগম, কি হয়েছে? আরে এদিকে আসো। সারাদিন অফিস করে আসে কই একটু আমার কাছে বসবা, ভালো কি মন্দ একটু রোমান্টিক দিয়ে একটা গল্প করবো, নাই দুঃখেরই গল্প করলাম, তা নাই তুমি অন্যদিকে আর একদিকে বসে আসো। এটা কোনো কথা? হ্যাঁ, আমি এখন পারবো না, মেয়েকে পড়াচ্ছি। আরে আসো আসো, মেয়েরে পরে দেখা যাবে না, তুমি এদিকে আসো। কি হয়েছে বলো? কি হয় না দেখো, এই যে তোমার ডাক দিতে দিতে মোবাইলটা পর্যন্ত বন্ধ হয়ে গেল। কবে জানি খুবই বন্ধ হয়ে যাবে। এইদিকে আগে আসো, তুমি পাও তো এমনি করে আসো, এদিকে আসো। শোনো, এই যে আমরা বাচ্চাতে একটা আছে মাইয়া, আর একটা যখন উঠবে তখন কি করবে? হ্যাঁ, একটাই থাক, আর দরকার নেই। একটাই থাক, একটাই থাকার দরকার নেই। এটা কি হাতে কি পড়ছে? সারাদিন কাজ করি। ওরে তোমার হাত তো একেবারে কাজ কইরা কইরা কাজের বেটের ওইমের মতো হয়ে গেছে। একটা কথা শোনো, আমি না ফেসিয়াল করবো, কিছু টাকা দিও তো আমারে। তুমি তো এমনি সুন্দর। ও, এখন ফেসিয়াল করতে চাইছি, এখন আমি এমনি সুন্দর। আরে শোনো 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 শোনো, যখন অফিস থেকে যখন বাসায় আসবো বুঝছো, তুমি সব সময় আমার বুকের মাঝে থাকবে। দেখো এই বুকের মাঝে হাত দিবা, এই পরনটা খালি তোমার কথা কই, হাসি 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 রে ভালোবাসি, আহা ও বাকবাকুম বাকবাকুম। ছাড়ো, কি ঢং করতে শুরু করছি। মেয়ে ওই সাইডে লেখাপড়া করতে। আরে করু কত ওই পাশে আছে, ওই এগুলো দেখো নাকি? এদিকে আসো তো, সারাদিন খালি কাজ কাম করে আসি, আনতাজে কি করো না করো। কি শুরু করলে তুমি? আমি তো বুঝলাম না। আরে বাবা রে, কি শুরু করলাম মানে কি? তুমি এই যে পাউডার এদিকে এমনি কুচড়ায় রাখছো, এদিকে আমার দিকে দাও। সরো, তুমি খাইতে আসো, খাইতে দিই। হ্যাঁ, খাইতে দি খাইতে দি। তার মেয়েটা কি করতেছে? সুমাইয়া, আম্মু এদিকে আসো তো, আসো বাবা, এখানে আসো আব্বা, এখানে আসো, দাঁড়াও দেখো, এই দেখো আব্বা, এদিকে যাইতে লাইট, এই যে আলো, তা লাইটটা তুমি বদলাইতে পারো না, তোমাকে আমি টাকা পয়সা দিই না। এটা কি আমার কাজ? তোমার কাজ বাজে কি হইছে? সারাদিন দেখো দেখো আমার মেয়ের লেখাপড়ার হাতের লেখা কি সুন্দর, দেখছো? ঠিক মায়ের মতো। আম্মু তুমি কিন্তু লেখাপড়া ভালো করে করবা, করবা তো? লেখাপড়া করলে কি হবে? আমার বুড়িটার কথা শোনো, আসো। আম্মা তুমি লেখাপড়া করবা, আম্মা লেখাপড়া করে বড় হবা, তুমি বড় চাকরি করবা, আর তোমার আম্মুর মতো হবো না, তোমার আম্মু খালি টাকা চাই টাকা চাই টাকা চাই, ঠিক আছে? আমার এই, আম্মা তুমি মেয়ের এটা কি শিখাও? এদিকে আসো, আমি এদিকে আসো। মেয়ে, আমি টাকা চাই না, আজে বাজে কথা বলো। ও আমার মতো হবে বড় হয়ে। শোনো আম্মু, তুমি আমার পক্ষে না তোমার আম্মুর পক্ষে বলো? আমি দুজনের পক্ষে। মেয়েটা আসলেই তোমার মতো হয়েছে। যাক আম্মা শোনো, আমি তোমার যেটা বলি, তুমি সুন্দর করে লেখাপড়া করবা। কেন লেখাপড়া করলে কি বড় বড় ডাক্তার হমু, ইঞ্জিনিয়ার হমু? খালি তো ঘুষি খাবো। ও মা, আমার আম্মুটার কথা শুনছো? খালি তো ঘুষি খাবা, তার মানে বড় বড় ডাক্তার ইঞ্জিনিয়ার তারা খালি ঘুষ খায়? হ্যাঁ। না আম্মা, তুমি এগুলা দুষ্টামি করবে না। লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে, বলো তোমার চেয়ে আমার মেয়ে ভালো বোঝে। আমার সাথে বলো তো আম্মা, লেখাপড়া করে যে। আমাদের গাড়ি করে চড়তে হবে না। কে আম্মা? না দুষ্ট। শোনো, স্যারে যে পড়া দিছে স্কুলের, যাও তুমি ওই ঘরে যেয়ে পড়তে বসো, আমি আসতেছি, যাও। ঠিক আছে আম্মা? শোনো, তুমি যে বুদ্ধিটা শিখছো না, যে লেখাপড়া করলে তুমি ডাক্তার হবা, ইঞ্জিনিয়ার হবা, তাই ভালো কাজ করা ছাড়া খালি ঘুষ খাবা, এই তো তোমার মাথার মধ্যে আসছে, তাই না? না, তুমি আমার মতো হবা, তুমি ঘুষ খাবা না, কিন্তু তুমি লেখাপড়া করবা, বড় ইঞ্জিনিয়ার হবা, পারবে না? তুমি সবসময় এই কথাই বলো, আমার ভালো লাগে না। আচ্ছা ঠিক আছে, যাও যাও, তুমি যে পড়তে বসো, আমি আসতেছি। হ্যাঁ বাবু, যাও আমার সোনা, যাও আমার সোনাটা, আমার সোনাটা গেছে, এবার তুমি ময়নাটা তুমি আসো। যা, তুমি মেয়ের কাছে হারিয়ে গেছো, দেখছো? আরে মেয়ের কাছে হামলে কি হয়েছে, তোমার কাছে আর থাকবে না, আসো। আরে আরে, খালি সারা জীবন খালি এইরকম করে গেলে, এইরকম করে গেলে। হ্যাঁ সরো, তুমি থাকো, আমি তোমার জন্য চা নিয়ে আসি।